নরডেম কলেজে কেন ভর্তি হবা এই প্রশ্নটার কমন একটা অ্যান্সার হচ্ছে নরডেম কলেজের ক্লাবিং কালচার। তো নরডেম তোমার প্রথম প্রায়োরিটি হওয়ার জন্য এই ক্লাবিং কালচারটিকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। সো এটা নিয়ে আজকে একদম ডিটেলস আলোচনা করব। আমি শাহরিয়ার, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। নরডেম কলেজের একটা অন্যতম প্রতিষ্ঠিত ক্লাব নরডেম ডিবেটিং ক্লাবের মেইন টিম এনএডিসি সিলভারের হয়ে আমি আমার কলেজ লাইফে বিতর্ক করেছি এবং এনএডিসি সিলভারকে রিপ্রেজেন্ট করে আমি বিভিন্ন ধরনের ফেস্ট অ্যাটেন্ড করেছি, এটিএন বাংলায় বিতর্ক করেছি এবং আমাদের যে জুনিয়র ব্যাচ সেই জুনিয়র ব্যাচে নবীন বর্ণে প্রায় 20,000 মানুষের সামনে রম্য বিতর্ক পারফর্ম করেছি। তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এবং আমার জুনিয়র সিনিয়র বা ব্যাচমেটের এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ক্লাবিং কালচারটা কিরকম এবং ক্লাবিং কালচারটা তোমার লাইফের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। প্রথম কথা, তুমি যদি একটা জেলা শহর বা একটা উপজেলা শহরের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার কাছে হয়তো ক্লাব বা ক্লাবিং কালচারটা খুব বেশি পপুলার কিছু না, বা তুমি হয়তো এটার ইম্পর্টেন্স খুব একটা বুঝতেছো না। বাট যখন তুমি এই জেলা উপজেলা শহরের গণ্ডি পেরিয়ে ইউনিভার্সিটিতে আসবা, দেখবা ইউনিভার্সিটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন আসছে এবং তারা কেউ কেউ হয়তো হচ্ছে ঢাকার খুব স্বনামধন্য হচ্ছে একটা ইনস্টিটিউশন থেকে আসছে, কেউ কেউ হয়তো চট্টগ্রামের খুব স্বনামধন্য একটা ইনস্টিটিউশন থেকে এসেছে। তো এই ধরনের মানুষদের মধ্যে একটা কমন স্কিল দেখবা যে তাদের মধ্যে একটা লিডারশিপ ক্যাপাবিলিটি ইনবিল্ড আছে এবং তারা হচ্ছে খুব চমৎকারভাবে কথা বলতে পারে। তাদেরকে যদি পোডিয়ামের সামনে দাঁড় করানো হয় তাহলে পোডিয়ামের সামনেও খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। কিন্তু এক ক্যাটাগরির মানুষ আছে যে যারা শুধুমাত্র পড়ালেখা ছাড়া পড়ালেখার বাইরে এক লাইন চিন্তা করতে পারে না। তাদেরকে যদি একটা প্রপোজাল লেটার লিখতে বলা হয় সে প্রপোজাল লেটারটা লিখতে পারে না এবং একটা বেসিক কমিউনিকেশন স্কিলের কথা যদি বলি সেই স্কিলটাও নাই। তো তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা, তোমার বয়স যখন 20, 21, 22 বছর হবে, তখন শুধুমাত্র পড়ালেখা এই স্কিলটা ছাড়াও তোমার আরো অন্যান্য অনেক স্কিল দরকার যেটা তোমার ক্যাপাবিলিটিটাকে সবার সামনে প্রকাশ করবে, তুলে ধরবে। তুমি পড়ালেখায় কতটুকু ভালো সেটা প্রকাশ করার জন্য তোমার কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং স্কিল খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তো আমার মনে হয় যারা হচ্ছে স্কুল লেভেলে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের স্কুলে ছিলে কিংবা উপজেলা লেভেলের স্কুল বা জেলা লেভেলের স্কুলে ছিলে, তাদের জন্য এনডিসি একটা খুবই ভালো অপরচুনিটি হবে ক্লাবিং এর জন্য। কিভাবে ভালো অপরচুনিটি হবে? আমি যদি নরডেমের ক্লাবগুলোর কথা বলি, নরডেমের যে কয়েকটা ক্লাব আছে, নরডেমের প্রতিটা ক্লাব খুবই ভালোভাবে ফাংশন করে এবং প্রতিটা ক্লাব বছরে একটা না একটা ইভেন্ট নামাবে, প্রতিটা ক্লাবে একজন মডারেটর থাকে এবং একটা খুব চমৎকার একটা এক্সিকিউটিভ কমিটি থাকে। সো ক্লাবগুলো ট্রাই করে ওই এক্সিকিউটিভ কমিটির থ্রুতে নতুন মেম্বারদের গ্রুম করার জন্য, নতুন মেম্বাররা যেই উদ্দেশ্যে ক্লাবে ভর্তি হয়েছে সেই উদ্দেশ্যটা যাতে হচ্ছে প্রপারলি সফল হয় সেটা সফল করার জন্য এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করে। যেমন আমি যদি আমার নরডেম কলেজের ডিবেটিং ক্লাবের কথা বলি, নরডেম কলেজের ডিবেটিং ক্লাবে কিভাবে হচ্ছে প্রপারলি ডিবেট করা লাগবে, কিভাবে পোডিয়ামে কথা বলা লাগবে, এটা নিয়ে আমরা নতুন ব্যাচের অ্যাটলিস্ট 8 থেকে 10টা হচ্ছে সেশন নিয়েছি। কেউ যদি ওই 8 থেকে 10টা সেশনও অ্যাটেন্ড করে, পরবর্তীতে যদি ক্লাবে কানেক্টেড নাও থাকে, তাও কিন্তু সে সেখান থেকে কিছু না কিছু শিখছে। তো নরডেম কলেজের ক্লাবিং কালচার তোমার জন্য একমাত্র ফ্যাক্টর না হলে আমার মনে হয় এটা তোমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে যদি তুমি তোমার পড়ালেখার পাশাপাশি কিছু না কিছু স্কিল গেইন করতে চাও। আচ্ছা ভাইয়া, ক্লাবিং করলে কি আমার পড়ালেখার অনেক ক্ষতি হবে? অ্যাডমিশন, এইচএসসির মতো এত গুরুত্বপূর্ণ সময় কি আমি ক্লাবের সাথে কানেক্টেড হব? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমারই এক ব্যাচমেট তোহা। সো তোহা একই সাথে মেডিকেলের মতো এত কম্পিটিটিভ একটা এক্সামে সেকেন্ড হয়েছে, সে কিন্তু 1-2টা ক্লাবের সাথেও কানেক্টেড ছিল। আমার বন্ধু হচ্ছে সৌমিক, এখন পড়ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, সে নরডেম ম্যাথ ক্লাবের প্রেসিডেন্ট ছিল। আমার কথা যদি বলো, আমি হচ্ছে নরডেম ডিবেটিং ক্লাবের হচ্ছে মেইন টিমের মেম্বার ছিলাম, বাট তাও আমি হচ্ছে এখন পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। সো ক্লাবগুলো তোমাকে হচ্ছে এটাই শেখায় যে তুমি কিভাবে এক্সট্রিম একাডেমিক প্রেশারে থাকার পরেও তোমার যে হচ্ছে প্রফেশনাল দিক থেকে যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেই রেসপন্সিবিলিটিগুলো প্রপারলি হচ্ছে পালন করতে পারছো কিনা। আমি আমার এমন সিনিয়রকেও দেখেছি যারা রাত্রে 12টা পর্যন্ত ক্লাবের জন্য কাজ করেছে, ইভেন্টের জন্য কাজ করেছে, এবার বাসায় গিয়ে 1টা থেকে 6টা পর্যন্ত কুইজের জন্য পড়াশোনা করেছে। সো ক্লাব তোমার যেই স্কিলটা গেইন করা শেখাবে যে তুমি কিভাবে একাডেমিকের সাথে ব্যালেন্স করে অন্যান্য কাজগুলো করতে পারবা, 1 নাম্বার। 2 নাম্বার, একাডেমিক্সের বাইরেও যে স্কিলগুলো আছে যেটা অ্যাকচুয়ালি পরবর্তীতে তুমি যখন রিয়েল লাইফে যাবা তখন কাজে দিবে, সেই জিনিসটা শেখাবে। সো লাস্টলি এটাই বলতে চাই যে পড়াশোনার পাশাপাশি কেউ যদি কোনো না কোনো একটা ক্লাবের সাথে কানেক্টেড থাকো, তাহলে অবশ্যই তোমার পড়াশোনার স্কিলটাকে আরো বেশি হচ্ছে বুস্ট আপ করতে এটা হেল্প করবে এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতেও তুমি দেখবা যে তোমার মধ্যে একটা লিডারশিপ ক্যাপাবিলিটি গেইন হয়েছে এবং ইউনিভার্সিটিতে তুমি অন্যান্য অনেকের থেকে অনেক এগিয়ে গিয়ে। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে এনডিসি রিলেটেড তোমাদের নতুন কোনো জিজ্ঞাসায়।